আপনারা আমার কথা শুনতে বা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, জি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে তার পবিত্র কালাম আল কোরআন শিক্ষা করার জন্য ধারাবাহিকভাবে প্রতিনিয়ত ক্লাসগুলোতে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সহপাঠী ভাইদের মধ্যে থেকে একজন প্রস্তাব করছেন যে আজকে আমরা একটু কোরআন তেলাওয়াত করে দেখি যে আমরা তেলাওয়াত করতে পারতেছি কিনা। তা সেই ধারাবাহিকতায় আপনারা একজন একজন করে সূরা ফাতিহাটা পড়বেন সুন্দর করে, তারপরে অন্য আরো 2টা সূরা আমরা পড়বো, দেখবো আপনাদের এখানে কোন ভুলগুলো হচ্ছে বা আপনারা বিগত পড়াগুলো নিয়মগুলো আপনাদের মনে আছে কিনা। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে প্রথমে কে পড়তে চাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হিমেল ভাই, আপনি কি আমি প্রথমে পড়ব। পড়বেন? জি জি আচ্ছা, পড়েন। একটু লাউডলি পড়ার চেষ্টা করবেন। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম রাহিম হবে না, এখানে হবে মালিকি রহিম রহিম। রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আচ্ছা, একজনের একজনের ভুলটা বলে দেই। প্রথমে হচ্ছে আলহামদুলিল্লাহ, এই লামটা চিকন করে হবে আর লামে একালিপ টান হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আলামিন এইখান থেকে এগুলো ঠিক আছে, রব্বিল আলামিন, কিন্তু এই লিল্লাহ এই লামের এইখানে একটু ভুল হয়েছে। এরপরে দ্বিতীয় আয়াতে হবে হচ্ছে আর রহমানির রহিম। আমরা পড়েছিলাম যে যদি ওয়াকফ করা হয়, মানে আপনার লিনের হরফ না সম্ভবত, হ্যাঁ লিনের হরফ না তো, এখানে হচ্ছে মদের হরফ। ওয়াক্কাফের ডান সাইডে যদি মদের হরফ থাকে, যজমালা অবস্থায় মদের হরফ থাকে, তাহলে 3 আলিফ টানিয়ে পড়তে হবে। আমরা এরকম পড়ছিলাম নিয়ম। এই রহিমে এখানে 3 আলিফ টান হবে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা খুব সুন্দর পড়ছেন। মালিক ইয়াউমিদ্দিন, এটা খুব সুন্দর হয়েছে। এবার ইয়াকা না'বুদু, এইখানে একটু ভুল হয়েছে। এখানে হচ্ছে ইয়াকা না'বুদু, ইয়াতে একটু টান হবে। কানা'বুদু ওয়া ইয়াকা
নাস্তাইন, এইখানেও সুন্দর পড়ছেন, কানাস্তাইন, এখানে টানটাও সুন্দরভাবে দিছেন, মাশাআল্লাহ। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাও ভালো পড়ছেন। এই সিরাতাল লাযিনা আনআমতা, এখানে আইনে চাপ হয় নাই, আলাইহিম, এই জায়গায় থামতে হবে, ঠিক আছে। আনআমতা আলাইহিম, যেহেতু আপনার দমে কষ্ট হয়েছে দেখলাম, এই জন্য আপনি থামলে আপনার জন্য ভালো হবে। তারপরে হচ্ছে জি গয়রিল মাগদু, এই পেশের বাম পাশে যজমালা ওয়াও, এইখানে একটু টান হবে। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন, এই আয়াতটা একটু ভুল হয়েছে, এটা আবার বলেন তো একটু এবার খেয়াল করে। লাস্টেরটা হুজুর জি, শেষ আয়াত। গায়রিল মাহদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ্দল্লিন এখানে সম্পূর্ণ ঠিক আছে। আলাইহিম, এখানে আইনে গলা চাপ হচ্ছে না আপনার, ঠিক আছে, আইনে একটু গলা চাপ দিতে হবে। গায়রিল আই- মাগদুবি আলাইহিম, আলাইহিম, আলাইহিম হিমে কোনো চাপ হবে না, আলাইহিম আলাইহিম। আহ আলাইহিম জি, এবার ঠিক আছে। আলাইহিম আলাইহিম, আইন আর হা এই দুটা হচ্ছে গলা চাপ হবে। কোন হা? এই যে রহমানির রহিম, বড় হা। জি, এই হাটাই গলা চাপ হবে। মাশাল্লাহ, এবার আপনি আরেকবার পড়েন পুরাটাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাহদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাল্লাহ, ভালো পড়ছেন, কিন্তু শেষ আয়াতে এখনো আরো একটু ইমপ্রুভ দরকার আছে। আচ্ছা ইউনুস ভাই, এবার আপনি পড়েন। হুজুর একটু পরে পড়ি আমি, একটু আচ্ছা হাতে কাজ। ঠিক আছে, আর ঠিক আছে। একটা ভাইকে পড়াইতে বলেন। আচ্ছা, ইমরান হোসেন ভাই আপনি পড়েন। আমি করি হুজুর, আমি জি, করি। জি, জি। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাল্লাহ, ভালো হয়েছে, কিন্তু এই গয়রিল মাগদু, এখানে একালিপ টান হবে। আর হচ্ছে ইয়াকা غير না'বুদু, المغضوب না'বুদু আমার সাথে বলেন তো, না'বুদু, نعبد না, না نعبد এরম বলা যাবে না, না এরম বলা যাবে না, বলে ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখতে হবে। না'বুদু, نعبد نعبد না'বুদু, نعبد না এরম বলা যাবে না, না'বুদু, نعبد نعبد না'বুদু, نعبد না'বুদু, نعبد 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 ইয়াকা না'বুদু, إياك نعبد ইয়াকা إياك না'বুদু, نعبد
ইয়াকা না'বুদু আইনে আর একটু চাপ দিতে হবে। ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম আয়াতটা আবার পড়েন তো, প্রথম আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, বাকিগুলো আপনার ঠিক আছে আলহামদুলিল্লাহ। আনআমতা আলাইহিম, হুজুর এটা খুব সুন্দর করছেন আপনি। জি বলেন। এই যে মানে এখানে কি মানে কোন জবর জের এমন কিছু হবে না এই আর রহমান রাহিম এটাতে? মানে বুঝি না, এখানে তো জবর আছে সবকিছু। আর আর রহমানির আমি বলি শোনেন, এখানে বানান করে দিয়ে দেখেন। উপরে। এখানে এখানে আর এই হামজার উপরে কেন কোনো জবর নাই এটা? জি জি এইখানে এখানে জি আপনার হুজুর। এখানে একটা জবর পড়ে গেছে মনে হয় সম্ভবত। এখানে উচ্চারণ হচ্ছে রহমানির রহিম। জি রহমান রাহিম। জি, রহমানির রহিম। ওকে, আচ্ছা, আমি এটা একবার সুন্দরভাবে পড়াই দেই, আপনারা একটু সুন্দরভাবে খেয়াল করবেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আচ্ছা, এখানে একটু থামি। এখানে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে সহিফা বলে এগুলাকে, ঠিক আছে? 7টা সহিফা আছে, সেই নিয়মে কোরআন পড়া যায়। তো আমাদের উপমহাদেশে যে সহিফা পড়ে সেই সহিফাতে হামজার উপরে একটা জবর ধরা হয়। কিন্তু যদি আপনি এইভাবে পড়েন, রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন। আমিন। এইখানে যদি রহমানির রহিম পড়েন তাও হবে, আর রহমানির রহিম পড়লেও হবে, ঠিক আছে? কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আপনাদের বাকি ভাইরা কোথায়? আমি রিকোয়েস্ট করলাম যে হাত জোর করে, যে আপনারা এই 10টা দিন আর কেউ মিস করবেন না। এই 10টা দিন পড়লে আপনারা আপনারা একটু বলেন তো, যে আপনারা কি এত সুন্দরভাবে পড়তে পারতেন আগে, এখন যেভাবে পারতেছেন এইভাবে? না হুজুর। হিমেল ভাইয়ের কি মন মাথা এখন খারাপ নাকি? আলহামদুলিল্লাহ। জি আপনার মন মাথা খারাপ নাকি? মন মাতা। মন মন খারাপ, মন খারাপ। কি হইল ইনশাআল্লাহ? না না হুজুর। তখন আগে তো একটু শুয়ে শুয়ে সর্দি সর্দি লাগে তো তার কারণে ও, কথা হয়তো ইয়ে হয়ে রতন যায়। ভাই আপনি পড়েন, রতন ভাই।
আচ্ছা, উনি সম্ভবত নাই মনে হয়। জি হুজুর আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পড়েন এখান থেকে। মিউট হয়ে গেছিল তো, মিউট ছুটাইতে দেরি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা, এখানে আপনার বেশ কিছু ভুল হয়েছে। আপনি আমিন। মাঝে কিছু ক্লাসে ছিলেন না, এই জন্য হয়তো এগুলো হয়েছে। যেমন প্রথম আয়াতে আমরা যা পড়তেছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে মিমের এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে, যার কারণে এখানে এক আলিফ টান হবে। এরপরে আপনি মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত ঠিক পড়ছেন। ইয়াকা এখানে হবে ইয়াকা না'বুদু, ইয়া এখানে টান হবে কারণ জবরের বাম পাশে একটা খালি আলিফ আছে, এই জন্য। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরটা হবে ইহদিনাস সিরাতাল, তাল হবে না, এখানে ত হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে পড়তে হবে ইনশাআল্লাহ। এইভাবে পড়লে আশা করি ভুল হবে না। খেয়াল করতে হবে, একটু বারবার চেষ্টা করতে হবে। আপনারা বলেন তো যে আপনারা কতটুকু পড়েন প্রতিদিন কোরআন শরীফ? 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত কেউ কি পড়েন সারা দিনের মধ্যে? দেখে দেখে না পড়লে তো আসলে সম্ভব না এগুলা। আচ্ছা, এখান থেকে কেউ পড়তে পারবেন? হিমেল ভাই এখান থেকে পড়েন তো, হিমেল ভাই। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু রা রাইবা আসসালামু আলাইকুম। হুম, ফীহি ক্লাস নেক্সট। হুদাল হুদাল লিল মুত্তাকিন। লাযিনা লাযিনা ইউমিনুনা বিল গয় বিল গয়বি বিল গয়বি ওয়ায়ুহ 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 কিনুনা ওয়ায়ুহ কিনুনা
ويقيمون الصلاة ويح- ويقيموا الصلاة ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما ومما ميم زر ميم ألف جبر ما مم- ومما ومما رزق رزقناهم رزقناهم ينفقون 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 না হবে কেন শেষক করে ينفقون ওয়াকাফ করলে শেষক এখানে করে কি হবে থামতে হবে না থামতে হবে অকফ করতে হবে কি ينفقون 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 তারপর আয়াত পড়েন والرزين র والرزين বানান করেন والذين يؤمنون والذين يؤمنون والذين يؤمنون بما أنزل بما أنزل إليك وما ينزل আচ্ছা আবার আপনি ينزل শুরু থেকে আবার পড়েন তো এবার শুরু থেকে পড়েন তো দেখেন তো কেমন পড়তে পারতেছেন ألف لام ميم ذلك الكتاب ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويؤمنون ويؤمنون ويقيمون নুন সাদকে ধরবে ويقيمون ويقومون الصلاة صلاة ومما ومما رزقناهم ينفقون মাশাআল্লাহ والذين শুকরিয়া আপনাকে ধন্যবাদ এখান থেকে তারেক আজিজ ভাই আপনি এখান থেকে পড়েন তো তারেক আজিজ ভাই আপনি কি আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাইয়া জি জি, আলহামদুলিল্লাহ আছি। ভাইয়া ওই যে আমি মার্কেটে আসছি তো একেবারে জনবহুল আচ্ছা 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 ঠিক আছে শুকরিয়া কিন্তু ওই যে আমি 2 দিন অ্যাড হইতে পারিনি, কিন্তু আমার খারাপ লাগতেছে ভাইয়া, আসলে সরি, আমি কাজে ছিলাম এই কয়দিন। আচ্ছা একটু ভিডিও একদিনে দিতে পারি নাই কালকের ভিডিওটা আমি পরে রেকর্ড করে দিছি হ্যাঁ, সুন্দরভাবে আমি ভিডিও দেন নাই মনে হয়, ভিডিওটা পাই নাই আমি। কালকের ভিডিওটা দিছি ভাই আজকে একটু দেরি হয়েছে কারণ কালকের ভিডিও নষ্ট হয়েছিল পরে আমি ওটা আবার নিজে রেকর্ড করে সুন্দরভাবে পড়ে আপনাদের জন্য তৈরি করে দিয়েছি দেখেন গ্রুপে দিয়ে দিছি পরবর্তীতে দেখে নিয়েন আমরা এই বাকি পড়াটা একটু পড়ি ঠিক আছে এটা নিয়মগুলো আমরা পড়ে হ্যাঁ। ফেলি আমরা তারপরে একটানা 5-6 দিন প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আশা করি পড়তে পারবো ইনশাআল্লাহ, আগে আল্লাহ রাসূলের নাম নিয়ে বলতেছি, বাকিটা আসলে ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ শুনলে। বাকি আচ্ছা বাকি ভাইরা যে কয়জন জয়েন আছেন আপনাদের কি মনে হচ্ছে যে এই 3 মাসে কি আপনাদের কোনো ইমপ্রুভ হয়েছে নাকি কোনো চেঞ্জ হয় না এমনি আমি আমার দিক থেকে বলতেছি যে আমার ইমপ্রুভ হয়েছে, আমি যেখানে টান দরকার, যেখানে গুণনা করা দরকার, এগুলো
বিশেষ করে মদের যে আপনি ব্যাকরণের মতো করে বুঝাইছেন, এগুলা এগুলা আমি আপনার কাছে ছাড়া আমি আর শিখতে পারি নাই, বুঝতে পারি নাই। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়তে হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট, যে কোনখানে শব্দটা আমি পরিবর্তন করে পড়বো। কোরআনের ভিতরে অনেক জায়গায় লেখার উপরে মিম দেওয়া থাকে। কেন মিম দেওয়া থাকে এটা আমরা জানি না। এটা হচ্ছে ইগলাফের একটা নিয়ম। ইগলাব মানে এই যে আমরা ইগলাব পড়ছি, ইদগাম পড়ছি, ইজহার পড়ছি, ইকফা পড়ছি। দেখেন এখানে প্রত্যেকটা নাম এত সুন্দর করে দিয়েছে যে এটা পড়লেই বোঝা যাবে, যে নামটা মনে রাখলে। ইকলাব মানে পরিবর্তন করা। ইকলাব মানে কি? পরিবর্তন করা। আর ঈদগাম মানে হচ্ছে মিলানো, মানে মিলিয়ে পড়তে হবে। আর ইগলাম মানে পরিবর্তন করে পড়তে হবে। আর ইজহার মানে স্পষ্ট করা। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা, মানে একদম পরিষ্কার স্বচ্ছ স্বচ্ছ, মানে আপনি যেটা পড়তেছেন স্পষ্ট হবে। তা মানে তাই বোঝা যাবে যেটা আপনি 2 নোক্তা আল্লাহ তা বলছেন। আর ত মানে ত বলছেন, যেটা কোনো নোক্তা নাই। এরকম স্পষ্ট করে পড়তে হবে। আর ইখফা মানে হচ্ছে গোপন করা। ইখফা ইখফা মানে হচ্ছে গোপন করা, লুকিয়ে ফেলা। তো এখানে যেটা আমাদের সব থেকে বেশি মনে রাখার দরকার সেটা হচ্ছে নাম, নামটা আর অক্ষরগুলা। ইগলাবের একটা হরফ। ইগলাবের কয়টা হরফ? একটা হরফ। আচ্ছা, এখন প্রথমে ইমরান হোসেন ভাই বলেন ইগলাবের কয়টা হরফ? ভাই, 1টা মিনিট যদি আপনাদের নষ্ট হয় তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে, আমার কোনো হবে না। তো আপনারা জিজ্ঞেস করার সাথে সাথে বলার চেষ্টা করবেন মিউট খুলে। জি জি, ইকলাবের হরফ একটি বা। আর নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে পড়া যায়। কি কি? ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ওকে ওকে, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আহ, হিমেল ভাই, জি হুজুর। আপনি বলেন তো ঈদগামের 6 হরফ কয়টি ও কি কি? ঈদগামের জি। ঈদগামের 6 হরফ হলো ইয়া র, অক্ষরটা মনে আছিল, ইয়া র মিম, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন। ওকে, একসাথে বলতে পারেন ইয়ার মালুনা। একসাথে ইয়া ইয়ার মালুনা। মালুনা। মাশাআল্লাহ। আচ্ছা, ঈদগাম আবার কয় প্রকার? ঈদগামের হরফ 6 প্রকার। ঈদগামের হরফ 6টি। ঈদগাম আবার 2 প্রকার। ঈদগাম আবার ঈদগাম আবার 2 প্রকার। ঈদগামে বা গুন্না। 4টি। জি, ঈদগামে একটা হচ্ছে ঈদগামে বা গুন্না, তার হরফ হচ্ছে কয়টি? 4টি। আরেকটা হচ্ছে ঈদগামে 4টি। বেলাগুন্না, তার হরফ হচ্ছে 2টি। 2টি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, তারেক আজিজ ভাই আপনি, আচ্ছা উনি তো ছিল না। ইউনুস ভাই আপনি বলেন তো ইজহারের হরফ কয়টি? আচ্ছা, উনি হুজুর সম্ভবত নাই। ইজারের হরফ 6টি। জি বলেন, ইজহারের হরফ 6টি বলেন কি কি? কিনা হুজুর বলতেছিলাম হুজুর, আমি মিউট করে বলতেছি। ও আচ্ছা, মিউট করে বলতেছেন এই জন্য আমরা হামজা হা। শুনতেছিলাম না। জি বলেন। জি জি। হামজা হা, গইন হা, আইন খ। হামজা হা, আইন হা, গইন খ। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা, ইজহারের হরফ আমরা শুনলাম একজন ভাইয়ের থেকে। এবার হচ্ছে ইকফার হরফ কয়টা আমরা পড়বো। আমি তার আগে আরেকবার বলি। ইগলাবের হরফ হচ্ছে একটি, ইগলাবের হরফ একটি বা। আর ইদগামের হরফ হচ্ছে 6টি। ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়ারমালুনা। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঈদগাম আবার দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ঈদগামে বাগুন্না, আর একটা হচ্ছে ঈদগামে ব্লাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি। ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি। ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া মিম ওয়াও নুন। আর বেলাগুন্নার হরফ হচ্ছে 2টি, র লাম। আর ইজহারের হরফ হচ্ছে 6টি। ইজহারের হরফ হচ্ছে 6টি। কি কি? হামজা হা আইন হা গইন খ। হামজা হা আইন হা গইন খ। হামজা হা আইন হা গইন খ, এই 6টি হচ্ছে ইজহারের হরফ। এরপর হচ্ছে ইকফার হরফ। ইকফার হরফ হচ্ছে 15টি। তাসা জিম দাল। আমার সাথে বলতে থাকেন। তাসা জিম দাল, তাসা জিম দাল, তাসা জিম দাল। তাসা জিম দাল, জালঝা সিন শিন, তাসা জিম দাল, দালঝা সিন শিন, সোয়াদ দোয়াত। তুলনা তো ফা নাই, জালের পরে তো ফা নাই। ফা বলি নাই তো আমি। তাসা জিম দাল, জালঝা সিন শিন, দালজাল ঝা সিন, শিন صاد ضاد طا ظا فا قف قف تا ثا جيم دال زال ঝা সিন শিন صاد ضاد صاد ضاد صاد ضاد صاد ضاد। তাহলে ইজহার হরফ হচ্ছে কয়টি? ইজহার হরফ হচ্ছে 15টি। ইকফার হরফ হচ্ছে কয়টি? 15টি। তা সা জিম দাল, জাল ঝা শিন শিন, জাল ঝা সিন শিন, صاد ضاد। তা সা জিম দাল জাল ঝা সিন শিন صاد ضاد طا ظا। তা সা জিম দাল জাল ঝা সিন শিন صاد ضاد طا ظا। আচ্ছা, ইকফার যে হরফগুলা, এগুলা কি আপনারা সবাই বুঝছেন যে এগুলা ইকফার হরফ? জি জি।
ওকে, এবার আমরা একটু সামনের দিকে আগাই। এই ইকলাবের যে অর্থটা, যে পরিবর্তন করা, পরিবর্তন মানে আসলে কি বোঝায়? আমরা কি পড়ছি যে ইগলাবের একটি হরফ, ইগলাবের একটি হরফ। ইগলাব মানে কি করা? পরিবর্তন করা। ইগলাব মানে কি করা? পরিবর্তন করা। পরিবর্তন করে। ইগলাবের হরফ একটি। নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইগলাবের বা হরফ আসে, বা হরফ আসে, নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইগলাবের বা হরফ আসে, এখানে আমরা কি বলছি? ইগলাবের হরফ হচ্ছে একটি, সেটা হচ্ছে কি? বা। সেটা হচ্ছে বা। এখানে আমি কি বলছি আপনারা কি বুঝছেন? যে নুন সাকিন অথবা তানবিনের কি বামে হুজুর? যদি ইগলাবের হরফ ইয়া থাকে, ইগলাবের ইয়া থাকে, এখানে কি বলছে? নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইগলাবের হরফ থাকে, আচ্ছা এখানে আমরা কিভাবে পরিবর্তন করব, এটা কি আপনাদের মনে যাচ্ছে একবারও? জি হুজুর। এখানে এই যে বা, দেখেন নুনের সাকিন থাকলে অথবা তানবিন থাকলে যে অক্ষরে, এই যে এখানে যেমন নুনে সাকিন আছে, সেটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। যেমন মিম বাদি, ওখানে আছে কি? মিন বাদি, কিন্তু আমরা পড়বো কি? মিম বাদি, মিম বাদি, মিম বাদি, খাবিরম বাসিরন, মিম বাদি খবীরম বাসীরন, হামিদিম 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 বাদাহু হামিদিম বাদাহু দলালিম মুবি দলালিম বাঈদ দলালিম বাঈদ। হুজুর এইখানে মানে বদলটা কি করে করতে হবে? মানে চেঞ্জ করবেন কিভাবে? এখানে দেখেন, যেখানে যেখানে মিম দেওয়া আছে, ঠিক আছে, এই যে মিমের নিচে যে অক্ষরটা আছে, র আছে, এখানে আছে সা, এই রটা বা এই সাটাকে বাদ দিয়ে ওইখানে মিম বসাইতে হবে। এখানে কি করতে হবে? মিম ধরতে হবে। মিম বসাতে হবে। মিম ধরে গুণনা করে পড়তে হবে। সাটা বাদ দিয়ে মিম বসাতে হবে। জি জি। হাদি এখানে হাদিম বাদাহু
দলালিম বাঈদ। জি, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, হিমেল ভাই এখান থেকে পড়েন তো। হিমেল ভাই আপনি এখান থেকে পড়েন তো, মিউট খুলে দিয়ে পড়েন এখান থেকে। হিমেল ভাই আপনি কি আছেন? এটা হবে লায়ুম বাদান্না। কি হবে? লায়ুম বাদান্না। তারপরটা হবে হচ্ছে ইদিম বাসা। ইদিম বাসা। ইদিম বাসা বিযামবিম বা'দা। طيب ইদিম বাসা। ইদিম বাসা। তারপরটা হবে কি? বিদাম বিহিম। বিধান হইতো এখানে, কিন্তু সেখানে হবে জাম। বিদাম বিহিম সামিআম বাসীর। সাইআম সাইমান বাসীর। সামিআম বাসীর। সামিআম বাসীর। সামিআম বাসীর। সামিআম বাসীর। সামিআম বাসীর। তারপরে নিচের লাইনে দেখি আমরা রাজউম বাঈদ মাকানিম বাঈদ। রাজউম বাঈদ মাকানা মাকানাম মাকা مكامن মাকামিন বাঈদ।
مكان بعيد من بعث من بعث وقيم بهم وقيم بهم وقيم بعيد مكان بعيد من باس وفيع بعيد وقيم بهم وقيم بهم وقيم بهم وقيم بهم আচ্ছা কিভাবে মধ্যে ইকলাব পড়তে হবে এটা আপনারা বুঝতে পারছেন আশা করি ইনশাআল্লাহ। এবার আমরা ঈদগামে দুই প্রকার পড়ছি, যে ঈদগামে বাগুন্না বেলাগুন্না। বাগুন্না কেমনে পড়বো এটা আমরা শিখবো। বাগুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন, যেমন হাবলুম মিম মাসাদ। ঠিক আছে, এখানে হাবলুম। আচ্ছা, এই পড়াটা বেশি কঠিন হয়ে যাবে, আপনারা 4 প্রকারের নাম এবং এটা বিস্তারিত পড়বেন, তাহলে বাকি আর 3 প্রকার যেটা আছে এই ঈদগামের এটা ব্যতীত বাকিগুলো সহজ। আমরা এটা কালকে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। আর আমি সময় পাইলে দিনের মধ্যে ওরকম আরেকটা ভিডিও তৈরি করে দেব, সেখানে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এখানে টাইম শেষ হয়ে আসছে। আপনারা এখন আমি একটু আপনাদেরকে ধরি যে হিমেল ভাই, প্রথমে হিমেল ভাই না হেলাল খান ভাই, আপনি বলেন যে নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায় এবং কি কি কয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি একটু বিজি ছিলাম, এই মাত্র জয়েন হইলাম আর কি। যাক, সমস্যা নাই। 2-3 মিনিট হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আর গতকালকে যেটা আপনি পড়া দিয়েছিলেন ওইটা নুন সাকিন 4 প্রকার, এটা হলো আপনার ইকলাব, ইকরাম, ইজহার, ইকফা। ইকলাম এটা শুধু একটাই, সেটা হলো বা। আমি এই দুইটা একটা ইয়ের ভিতরে করতেছি। আচ্ছা, আপনি বলেন যে নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায় এটা বলেন জাস্ট। আচ্ছা, আশা করি আপনারা মোটামুটি পারতেছেন। এখন এখান থেকে আপনি কি পড়তে পারবেন হিমেল ভাই, হেলাল ভাই? হেলাল ভাই একটু চেষ্টা করেন তো এখান থেকে। আমাদের ইউনুস ভাই পড়তে চাইছিল কিন্তু ওনার কাজের চাপ হয়ে গেছে মনে হয় হঠাৎ করে। আচ্ছা, আমি পার্কিংটা দিয়ে নেই, পার্কিং করতেছি।
হেলাল ভাই, আপনি কি শুনছেন যে আমি আপনাকে এখান থেকে একটু পড়তে বলছিলাম? জি হুজুর, আমি শুনছি। আপনারে বলছি হুজুর, আমি একটা মিনিট খালি গাড়িটা একটু পার্কিং দিতেছি, বাস শেষ। ও আচ্ছা আচ্ছা, পার্কিং ঠিক হয়ে আছে। গেছে। আমি এই জন্য ওকে। আর কি বলছি যে হুজুর আমি পড়তেছি আচ্ছা, সমস্যা নেই। একটা বিষয় হচ্ছে কি, একদম আপনারা মানে মানে একটু চেষ্টা করবেন ভাই। আচ্ছা আজকে হচ্ছে 23 তারিখ, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, আমরা আর 8 দিন ক্লাস করব, ঠিক আছে? তো এই 8 দিন যদি আমরা, অল্লাহি আল্লাহর কসম, আমরা যদি এই 8 দিন সুন্দরভাবে পড়ি, আজকে আপনাদের পড়া যেরকম শুনলাম, আপনারা অবশ্যই অবশ্যই তেলাওয়াত শিখতে পারবেন 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 ইনশাআল্লাহ। আমরা আর 2টা দিন এই তাজবিদ পড়লে আমাদের তাজবিদ শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমরা তেলাওয়াত করব, ঠিক আছে? এখন আমি আজকে ভাবছিলাম আপনাদের 2 ঘন্টা পড়াবো, কিন্তু কালকে আমার একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে সারাদিন ব্যাপী। তো এই জন্য একটু মানে ঘুমানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সকাল সকাল। আপনাদের আমি একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা আপনারা এখন দেখবেন, আর এই ভিডিওটাও আমি এখন দিয়ে দিব ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমতে কোনো সমস্যা না হয় ভিডিওটাতে। আর দোয়া করবেন আপনারা। আর আমি আপনাদেরকে রমজানের প্রোগ্রামটার ব্যাপারে, রমজানের যে 1 মাস ব্যাপী যে ফ্রি কোরআন শিক্ষার একটা কোর্স করানোর বিষয়ে আপনাদেরকে বলছিলাম, আপনারা সবার জায়গা থেকে চেষ্টা করবেন এই বিষয়ে কিছু সহযোগিতা করার জন্য, মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য আর কি ইনশাল্লাহ। তো যারা ক্লাসে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।